হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলো গল্পে যাওয়া যাক। টাটা। সারা রুমে নিস্তব্ধতা বিরাজ করছে। সিলিং ফ্যান ধীর গতিতে চলছে। তে ক্রোধিত নয়নে জাংকুকের দিকে অগ্নি নিক্ষেপ করছে। জাংকুক একটা শুকনো ঢোক গিলল। সে বাঘিনীকে আবার খেপিয়ে দিয়েছে, কিন্তু তারও যে কিছু করার নেই। সব বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিল। তখনই এক বন্ধু নতুন বাইক নিয়ে হাজির হয়। নতুন বাইক বলে কথা, শিখতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে বসেছে। তাকে নিয়ে হাসপাতালে গিয়ে ছোটাছুটি করতে হয়েছে। তবে এত রাত হয়েছে দেখে জাংকুক ও বাড়ি আসার জন্য ছটফট করছিল। কিন্তু বন্ধু হিসেবে সে কিভাবে পারে তাদের ফেলে আসতে? কিন্তু কাকাই যখন ডাকতে গেল তখন বসলো। যে ভয়টা সে এতক্ষণ পাচ্ছিল হয়তো সেটাই হয়েছে। প্যানিক অ্যাটাক হয়েছে। কিন্তু এখন যে দেখে দেখে তার নিজেরই হাত পা কাঁপছে। সে কিভাবে সামলাবে এই উড়নচণ্ডীকে? জাংকুক নিজেকে দাঁতস্থ করে এক পা এগিয়ে যেতে গেলে তে চিল্লিয়ে বলল, একদম কাছে আসবে না, বজ্জাত হনুমান। সারাদিন আমার কথা মনেই ছিল না, এখন কেন এসেছে এখানে নাটক করতে? জাংকুক আবার তের কাছে যেতে চাইলে তে এবার কাঁদতে কাঁদতে চিল্লিয়ে বলল, তুমি আমাকে একদম ভালোবাসো না, একটুও না। তাই তো অসুস্থ আমাকে রেখে তুমি ভুলে গেছো। জাংকুক আহত হলো। তের নালিশ ভুল নয়। অসুস্থ স্ত্রীকে রেখে তাকে না জানিয়ে সারাদিন বাইরে থাকতে তার মনে অভিমান জমবেই। জাংকুক শান্ত কণ্ঠে বলল, আমার কথাটা একটু শোনো, আমি তো। তে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তোমার পায়ে লেগে যাবে বউ। তে শুনলই না। খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজা খুলতে গেলে জাংকুক বাধা দিল। আমাকে ধরছো কেন? আমি থাকবো না তোমার কাছে, চলে যাব আমি এখান থেকে। জাংকুক পেছন থেকে তেকে এবার জড়িয়ে ধরল। তে হাত পা ছোটাছুটি করছে। তার শব্দ করা কান্নায় জাংকুকের হৃদয় এবার কাঁপছে। জাংকুক থেকে খাটের কাছায় বসিয়ে দিয়ে নিজে এবার নিচে বসলো। প্লিজ বউ, আই এম সরি। কান্না থামাও। আমার দেরি কেন হলো একবার তো শোনো। সত্যি বলছি, আমি আড্ডা দিতে যাইনি। তে কিছু না পেয়ে নিজের মাথার চুল নিজেই দোহাতে টেনে বলল, আমি কোনো কথা শুনতে চাই না জাংকুক। জাংকুক চমকালো। দ্রুত তের হাত ধরে চুমু দিতে থাকে অগণিত। তে কত কষ্ট পেয়েছে তার জন্য। বউ, শাস্তি দিতে হলে আমাকে দাও। নিজের শরীরে একটা আঘাত করবে না, আমি সেটা সহ্য করতে পারবো না। আমার ভয় হয়েছে। কিন্তু তে কেঁদে কেঁদে বিছানায় নেতিয়ে পড়লো। জাংকুক তাড়াতাড়ি উঠে তেকে তুলে জড়িয়ে ধরলো। তারপর ডাকতে লাগলো, বউ, এই বউ, কি হয়েছে? শরীর খারাপ লাগছে তোমার? তে নিভু নিভু চোখে বলল, ছাড়ো, তুমি আমাকে ছাড়ো। তুমি আমাকে একটু ভালোবাসো না, তুমি খুব পচা। জাংকুক পাশের টেবিল থেকে জলের গ্লাস নিয়ে তার মুখে চেপে ধরলো। ঠিক বলেছ, আমি পচা। হয়েছে এবার, প্লিজ জলটা আবার খাও। তে আবার মাথা সরিয়ে নিতে গেলে জাংকুক এবার চোখ রাঙিয়ে দেখায়। তে জলটা খেয়ে নিয়ে আবার কাঁদতে কাঁদতে জাংকুকের বুকে কিল মারতে মারতে বলল, তুমি আমাকে চোখ কেন দেখাচ্ছ? কেন বকছো আমাকে? জাংকুক স্বস্তি শ্বাস ফেলল। তে আপাতত অন্য টপিকে চলে গিয়েছে ভেবেই মনে শান্তি এলো। তাই সে দোকাতে তের চোখের জল মুছিয়ে দিয়ে বলল, আর বকবো না, কাঁদে না লক্ষ্মী বউ আমার। আচ্ছা বলো তো, তুমি খাবার খেয়েছো? তে জাংকুকের কথাই বাচ্চাদের মতো ভুলে গেল সব। তার সত্যি খুব খিদে পেয়েছে। তে দুদিকে মাথা নাড়ালো।
আচ্ছা ঠিক আছে, আমি 1 মিনিটে হাত মুখ ধুয়ে আসি, তারপর খাইয়ে দিচ্ছি। তেকে খাবার খাইয়ে ওষুধ দিতেই জাঙ্কুককে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয়। এত দখলের পর তে খুব ক্লান্ত। জাঙ্কুকও তের মাথায় হাত বুলিয়ে দেয়। তেকে ঘুমিয়ে যেতে দেখে জাঙ্কুক স্বস্তি পায়। কাকিয়া জাঙ্কুককে ডেকেছে, ওদিকেও যেতে হবে। তেকে বালিশে যত্নে শুয়ে দিয়ে কপালে অদর ছোঁয়ালো, তারপর পাশের রুমে পা বাড়ালো, যেখানে তার কাকাই কাকিয়া অপেক্ষা করছে। জাঙ্কুক রুমে ঢুকতে কাকিয়া প্রশ্নবান করা শুরু করলো। জীবন, তুই কাকে বিয়ে করেছিস? এই মেয়ে তো পুরোই অসুস্থ, মনে হয় ওর মাথায় কিছু সমস্যা আছে। মেয়েটা পাগল টাগল না তো? কাকিয়া, কি সব বলছো? যা বলছি ঠিক বলছি। এমন অদ্ভুত ব্যবহারের মানে কি? আমার তো মনে হচ্ছে একটা পাগল মেয়েকে তোর ঘাড়ে। কাকিয়া, ও পাগল না, যার কথা বলছো সে আমার স্ত্রী। জানি, আর আমরাও খুশি ছিলাম তোদের দেখে, কিন্তু আজ তোর বউকে দেখে আমাদের অদ্ভুত লাগছে। দুপুরে খেতে খেতে কেমন কেঁদে উঠলো, আমি একটু বোঝাতে আবার কেমন হেসে হেসে খেয়ে নিল। একটু আগে কি করলো এটা? বাইরে মাথায় করে নিয়েছিল। এই কেমন ব্যবহার জীবন? কাকিয়া, ও অসুস্থ, কিন্তু পাগল নয়। জাঙ্কুকের কাকাই জাঙ্কুককে তাদের মাঝখানে এসে বসতে বলল। জাঙ্কুক বসতেই কাকাই তার কাঁধে হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, বৌমা ঠিক আছে তো? কোনো বড় অসুখ হয়নি তো? জাঙ্কুক চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিল এবং বিয়ের দিন রাতে তার মামের সাথে যা কথা হয়েছে তা বলা শুরু করলো। তে তখন ক্লাস 11-এ পড়তো। হাসি খুশি দুরন্ত একটি মেয়ে, সারাক্ষণ গ্রামে এদিক ওদিক ঘোরাঘুরি করত, আর যতক্ষণ বাড়িতে থাকতো সবাইকে জ্বালিয়ে অতিষ্ঠ করত। লিসা তো লাই দিয়ে থেকে আরো ভিড়ে দিত। স্কুলে গেলেও সেখানেও তের সাথে সুগাও সামিল হতো। জিউইন শান্তশিষ্ট হলেও সুগা আর তে দুজনেই একই লেভেলের, দুজনেই একসাথে মানুষকে বিরক্ত করত। এইরকম একদিন তাদের গ্রামে শহর থেকে রিসার্চের জন্য কিছু সায়েন্সের স্টুডেন্ট ক্যাম্প করেছিল। সেটাতে বাড়ি থেকে কিছুটা দূরত্বে। তারা সেখানকার বিভিন্ন গাছের পাতা শিকড় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ছোট্ট একটা ল্যাবে। এর অজানা বিষয়ে জানার আগ্রহ প্রবল ছিল, তাই সে কিছু স্টুডেন্টদের সাথে বন্ধুত্ব করে নিয়েছিল বেশ। আর তাদের তো একবার তাদের নিজের ছোট্ট বাগানটাও নিয়ে গিয়েছিল। সেখান থেকে জবা গাছের প্রয়োজনীয় জিনিস নিয়ে গিয়েছিল টেস্ট করার জন্য। তে অবশ্য এইসব তার মামিকে আগে বলে রেখেছিল। একদিন তে তাদের সাথে বসে গল্প করছিল, কিন্তু বিপদ ঘটে তার কিছুক্ষণ পর। স্টুডেন্টদের মধ্যে এক কাই নামের স্টুডেন্ট মানসিক দিক থেকে অদ্ভুত ছিল। ওই খানিকটা সাইকোটাইপ, সর্বদা সায়েন্সের বইয়ে মুখ ডুবিয়ে থাকতো। সবাই তাকে সাইকো নাম দিয়েছিল কারণ সে প্রায় সময় নিজের মনে কি সব বিড়বিড় করতো আর বইয়ের পাতায় সর্বত্র চোখ বোলাতো। কি যেন আবিষ্কার করবে ভেবে রেখেছিল সে। কাই একদিন গ্রামের নাম না জানা ছোট্ট গাছের শিকড় নিয়ে সেটাতে আরো কিছু কেমিক্যাল মিশিয়ে জুস বানিয়ে পরীক্ষা করার জন্য ক্যাম্পের কাউকে খুঁজছিল। হাতে জুসটা নিয়ে বাইরে ঘোরাঘুরি করছিল, তবে কেউ তাকে পাত্তা দেয়নি। তখন বাইরে থেকে দেখতে পাই, তখন হয়তো কিছু একটা নিয়ে ব্যস্ত ছিল। তের পেছনে কাই গিয়ে দাঁড়ায়। তে বুঝতে পেরে কাইকে দেখে হাসি দেয়। আরে চারচক দাদা, তুমি জুস নিয়ে কি করছো? কাই চোখের চশমাটা ঠিক করতে করতে বলল, তে এটা তোমার জন্য, খেয়ে দেখো, এনার্জি পাবে। তে মুখ কুচকে নিল। ইস, আমার দরকার নেই, তুমি খাও তো। আরে তে খাও না, অনেক টেস্টি আর সুইট। তে
তখন পিপাসা পায় আর মিষ্টি হবে শুনে আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে খেয়ে নেয়। কিন্তু বিপত্তি ঘটে আধ ঘন্টা বাদে। বাড়িতে এসে বমি করতে করতে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। এই দেখে বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ে। মামি তখন সুগাকে ডেকে এনে তাকে হাসপাতালে ভর্তি করায়। সেখানেই ডাক্তার বললেন তরল জাতীয় কিছু খেয়ে তার বমি হয়েছে, সেন্স ফিরলেই বাদ বাকি দেখা যাবে। সেন্স ফিরতে জানতে পারে কায়ের দেওয়া জুস খেয়ে তার শরীর খারাপ হয়েছে। সেন্স ফেরার পর তেমন কোনো অসুবিধা না দেখে ডক্টর থেকে রিলিজ করে দেন। তারপর থেকে কাইকে কোথাও খুঁজে পাওয়া যায় না। হসপিটাল থেকে ফিরে 10 থেকে 12 দিন পর তার অস্বাভাবিক ব্যবহার সবার চোখে পড়তে থাকে। মাঝে মাঝে রেগে যায়, সামান্য কারণে অর্ধাধিক মাত্রায় চিৎকার করে কান্নাই করে। মামি এদিকে চিন্তায় পড়ে যান। তারপর ডাক্তারও দেখান। গ্রামে উন্নত মানের তেমন হসপিটাল না থাকায় টেস্টগুলো পরীক্ষা নিরীক্ষা করতে বেশ কিছুদিন সময় ব্যয় হয়। আর যখন শহর থেকে ডক্টরের কাছে রিপোর্ট পৌঁছায় তখন রিপোর্ট ভয়ঙ্কর আসে। ডক্টর বলেছিলেন তখন তার শরীরে কিছু বিষাক্ত কেমিক্যাল দেওয়া হয়েছে, যা তার মস্তিষ্ককে হঠাৎ হঠাৎ কাজ করা বন্ধ করে দিচ্ছে। প্যানিক অ্যাটাক হচ্ছে, ভয় পাচ্ছে। তাকে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করতে হবে। মামি তো এইসব শুনে দিশাহারা হয়ে পড়েছিলেন। সুগা তাকে ভরসা দিতে তিনি হু হু করে কেঁদেছিলেন। সুগা সমস্ত দায়িত্ব নিয়েছিল। শহর থেকে তার জন্য প্রতি মাসে মেডিসিন নিয়ে আসতো। মেডিসিনের অনিয়ম হলেতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। পরে কাইকে পুলিশ অ্যারেস্ট করে, কিন্তু সে মানসিক রোগী, তাই তাকেও অ্যাসাইলামে রাখা হয়। সে বিশাল বড় বিজ্ঞানী হতে চেয়েছিল, কিন্তু তার স্বপ্ন তার জন্য গজব হয়ে দাঁড়ালো। জাঙ্কুক এবার থামলো। কাকাই কাকে কি বলবেন তা আর বুঝতে পারছেন না। এত কিছু যে হয়েছে তা তাদের ভাবনার বাহিরে। বৌমা কি কখনো সুস্থ হবে না? হবে, ও সুস্থ হবেই। মেডিসিন আমি ওকে নিয়মিত দিচ্ছি, কিন্তু আমাকে আরো সচেতন হতে হবে। আর তোমার সুখী সামনে রাখলে অনেকটাই সুস্থ হয়ে যাবে ও। সকাল হতে জানলা ভেদ করে তির্যক আলো বিছানায় এক যুগলের উপর পড়ে। আলোর তীব্রতায় জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। চোখ করে তার বউকে আরো একটু শক্ত করে জড়িয়ে নিয়ে কপালে অধর ছোঁয়। এবার তেল চোখ খুলে, অসভ্য লোক একটা, আমার ঘুমের সুযোগ নেওয়া হচ্ছে। তুমি কখন উঠলে বউ? অনেক আগে। তাহলে এমন শান্ত হয়ে শুয়েছিলে কেন? এমনি ভালো লাগছিল শুয়ে থাকতে। কিন্তু আগে তুমি বলো, আমার ঘুমের সুযোগ নেওয়া হয় প্রতিদিন এইভাবে, তাই না? জাঙ্কুক হাসলো। সেটা নেওয়া হয়। এত মিষ্টি বউ থাকলে মাথা ঠিক থাকে নাকি? আচ্ছা সেসব ছাড়ো, আগে বলো তুমি যে আমাকে আপনি ছেড়ে তুমিতে এসেছো, সেটা কি করে হলো? আমি এতদিনে তোমাকে দিয়ে তুমিতে কনভার্ট করতে পারিনি, কিন্তু গতকাল রাতে বার্গেনের রূপে এসে এত সহজে তুমি বলে দিলে। তে নিজেও আশ্চর্য হয়েছে। সে তো অনেক আগে থেকেই তুমি করে ডাকতে চাইছিল, পারছিলই না। চেষ্টা করছিলাম অনেক আগে থেকে। কাল রাগের মাথায় তুমি করে বলে ফেলেছি। তুমি রাগ করেছো? রাগ কেন করবো পাগলি, খুশি হয়েছি, অনেক খুশি। তুমি রাগ করলেও আমার কি? আমার ইচ্ছে আমি আমার বড়বাবুকে তুমি বলতেই পারি আমার বর সব আমার ইচ্ছা। জাঙ্কুক চোখ ছোট ছোট করে নিল। তাহলে রাগ করেছি কিনা জিজ্ঞেস করেছো কেন? আমার ইচ্ছে। জাঙ্কুক হেসে উঠে বসলো। ফ্রেশ হয়ে নাও বউ, আজ এক জায়গায় নিয়ে যাবো তোমাকে।
এই কোথায় নিয়ে যাবে? আমার এক ফ্রেন্ডের বোনের বিয়ে আছে, আমরা ওখানে যাব। আমি ফ্রেশ হয়ে এসে একবার ওর সাথে দেখা করে আসি। তুমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিও, আমি এসে তোমাকে নিয়ে যাব। তেজ চিল্লিয়ে উঠল, কখনো না, একদম না, কিছুতেই না, তুমি একা যাবেই না।